আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সাথে একটা কুলা থিম কেকের ডিজাইন শেয়ার করব। কেকটা ছিল 6 পাউন্ডের, আর 6 পাউন্ড কেকের জন্য আমাকে নিতে হয়েছে 9 পাউন্ডের বোর্ড আর বক্স। এই শেপের কেকগুলো একটু লম্বাটে হয়ে থাকে দেখে বোর্ডটা একটু বড় নিতে হয়, তবে অনেকেই এক্সট্রা বোর্ডটা রেখে দেয়। আমি আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই রেখেছি, বাকিটা আমি কেটে ফেলেছি। ফুলা শেপের কেকের ফিনিশিং আনাটা একটু কষ্টকর, তার উপর আবার সময় সাপেক্ষ। দেখা যায় 1 ঘন্টার কাজ 2 ঘন্টায়ও আসলে শেষ করে উঠতে পারি না। আর এই কেকটায় এত গোলাপ আমি গোলাপ বানাতে বানাতে হাঁপিয়ে গিয়েছি জাস্ট। তবে এই ডিজাইনটা আমার বেশ কয়েকবার বানানো হয়েছে। আর এই কেকটায় আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে কাজটা করতে, সেটা হচ্ছে উপরে যে জিগজ্যাগ একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা। নিচের বর্ডারটা আমি ছোট সাইজের যে বাস্কেট নজেল আছে ওইটা দিয়ে করে নিয়েছি। উপরের বর্ডারটার জন্য আমি নিয়ে নিয়েছিলাম স্টার নজেলের যে ডিজাইনটা ওটা একটু মোটা হয় বাস্কেট নজেলের চেয়ে। এই তো মোটামুটি কাজ শেষ, এবার হচ্ছে পাতা দেওয়ার পালা। অনেকেই নজেলের মাধ্যমে পাতা দেয়, তবে আমি পাতাটা নজেল দিয়ে দিই না। পাইপিং ব্যাগ চিকন করে কেটে আমি পাইপিং ব্যাগ দিয়েই পাতাটা দিয়ে দিই। আমার কাছে মনে হয় যে এটা একটু বেশি সুন্দর হয়, পাতাটা ইজিও সুন্দরও। ফ্লোরাল ডিজাইনের যে কেকগুলো সাধারণত করা হয়ে থাকে, দেখা যায় পাতাটা দেওয়ার আগ পর্যন্ত কেকের সৌন্দর্যটাই ফুটে না। যখন পাতা দেয় তখন মনে হয় হ্যাঁ এইবার পরিপূর্ণ। বড় কেকগুলোতে না সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে কেকের মধ্যে নাম লেখাটা, অনেক বেশি কষ্টের। এই তো রেডি আমাদের কুলা থিম কেক। এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।